হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। আগের মিনি ব্লগটার পর অনেকটা গ্যাপ হয়ে গেল এই নতুন ব্লগটা আনতে। আশা করছি এই নতুন ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। ঘড়িতে বাজে এখন বেলা 10টা, আর আমরা আছি এখন বকখালিতে। হ্যাঁ বন্ধুরা, বকখালি। আমরা কাল রাতেই বকখালি এসেছি। হোটেলে ঢুকতেই 11:30 বেজে গিয়েছিল, তাই রাতে কোনো রাইডিংয়ের ভিডিও শ্যুট করা হয়নি। ভেবেই রেখেছিলাম সকাল থেকে ফ্রেশভাবে স্টার্ট করব বলে। আমরা কোথায় যাচ্ছি এখন তোমরা একটু পরেই জানতে পারবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অনেক ভালো ভালো সিনারি দেখাবো আজ। এখানে একটু দাঁড়াবো আমরা, আর অ্যানাউন্স করব যে কোথায় সাইট সিন দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, আজ আমরা যেতে চলেছি হেনরি দ্বীপে। বকখালি থেকে সকালে সি বিচে ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমরা হেনরি দ্বীপের দিকে এগোচ্ছি। এটা একটা নির্ঝুম রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে হল্ট নিয়েছি। দেখতে পাচ্ছ বেশ ছোট সুন্দর ভেরি টাইপ করা আছে, বেশ ঝিলের মতো ফিল দিচ্ছে। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। এখানে ছোট্ট একটা ঘর মতো করা আছে। তো আমরা হেনরি আইল্যান্ডের দিকে রওনা দিলাম। এখানে একটু ফটোশ্যুট করা হলো ছোট করে। স্টোরেজ আসার আগে একদম খালি করে এসেছিলাম। জানি আজ অনেক ফটো ভিডিও শ্যুট করব আমরা, আর তোমাদের সামনে সেই জার্নিটা তুলে ধরবো। অনেক ভালো ভালো ভিউ দেখাবো আজ। কি সুন্দর দুদিকে সবুজ গাছপালা, তার ভিতর থেকে আমরা যাচ্ছি। এই সবুজে চোখের আরাম, এই সবুজে মনের আরাম। দারুণ লাগছে এই গ্রাম্য সবুজে মোড়া রাস্তা দিয়ে বাইক চালাতে। সকালে আজ ব্রেকফাস্টটা হোটেলে করিনি। সকালে উঠেই ভাবলাম যে সমুদ্রের দিকে একটু ঘুরে আসি। আসলে কাল এতটাই রাত হয়ে গিয়েছিল যে সমুদ্রের দিকে আর যাওয়া হয়ে ওঠেনি। হোটেল খুঁজতে দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে সমুদ্রের ধারে একটু হেঁটে ভিউটা উপভোগ করে ওখানেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। পেটাই পরোটা, আলুর দম, ঘুগনি, আলুর পরোটা, এইসব দিয়ে ব্রেকফাস্ট সারা হলো। এখান থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম আমরা। এখানে লেখা আছে দুদিকে হেনরি আইল্যান্ড মৎস্য প্রকল্প। এই রাস্তাটাই একদম শেষ হয়েছে। ওখানে গিয়ে সামনে গিয়ে টিকিট কাটতে হবে, টোল সিস্টেমের মতো। আসলে এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে পড়ছে। এখানে টিকিটটা কেটে নিতে হবে। টিকিট কাটা হয়ে গিয়েছে 4টে। ভিতরে সব পার্ক রিসর্ট টাইপ করা রয়েছে। চাইলে তোমরাও অ্যাডভান্স বুকিং করে এখানে এসে থাকতে পারো। এই ভিতরের সব সুন্দর সিনারি, এই অ্যাম্বিয়েন্টগুলো এখানে থেকে উপভোগ করতে পারবে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলের গার্ডেন টাইপ করা আছে। অনেক গাড়ি বাইরে পার্ক করা। উইকেন্ডে লোকজন এসে আছে দেখছি। প্রায় 11 বছর পর বকখালি বেড়াতে এলাম, তাও আবার বাইক নিয়ে। লাস্ট যখন এসেছিলাম সেটা বাসে, তা মানে নাইট টু নাইট একটা পিকনিক টাইপের। তখন মনে আছে ভেসেলে করে গাড়ি পার করতে হতো, আর রাত 3টে থেকে আমাদের বাস লাইনে দাঁড়িয়ে ছিল। চলো তোমাদের সামনে কিছু সিনেম্যাটিক শট দেখায়, তারপর এই টপিকে আবার ব্যাক করছি। তো দেখতে পেলে তোমরা কি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, আমার তো রিয়ালিটিতে দারুণ লাগছে এখান দিয়ে বাইক চালাতে। অপূর্ব সুন্দর ভিউ।
তো আগে যেটা বলছিলাম, এখন সেই ভেসেল সিস্টেম নেই। বিগত কয়েক বছর আগে ব্রিজটা হওয়ার পর এখন বকখালি যাতায়াত অনেক ইজি হয়ে গিয়েছে। আমার তো বজবজ থেকে ওই 3.5 ঘন্টা লেগেছে আসতে, তাও 3-4 বার হল্ট নেওয়া হয়েছে। ডায়মন্ডে বড় হল্ট নেওয়া হয়েছিল, একটু হালকা খাওয়া দাওয়া করা হলো। রাতে রুম পেতেও একটু সমস্যা হয়েছে আমাদের, আসলে সাডেন প্ল্যানিংয়ে আসা। আবার বকখালিতেই জানি রুম পেয়ে যাবো, তাই অ্যাডভান্স বুকিংও করে রাখা হয়নি। ভেবেছিলাম এসে রুম খুঁজে নেওয়া যাবে, বাট আমরা জার্নিটা স্টার্ট করতে এতটাই লেট করে ফেলি যে বকখালি যখন এলাম অলরেডি রাত 10টা বেজে গিয়েছে। আর উইকেন্ডে বেশ ট্যুরিস্টদের ভিড়ও ছিল, তো রুম খুঁজতে খুঁজতে ওই 11টা বেজে যায়। প্রত্যেকটা হোটেলে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছি রুম আছে রুম আছে, এই করতে করতে তারপর রাত অনেক হয়ে গিয়েছিল। তো রাস্তায় যখন বাইক নিয়ে যাচ্ছি, তো রানিং ডিউটি করছিল যে পুলিশ অফিসাররা, তো ওরাই দেখতে পেয়ে দাঁড় করায়। তো ফার্স্টে কোথা থেকে এসেছি কি ডিটেলস জানছিল, ড্রাইভিং লাইসেন্স চেক করলো, তারপর ওনারাই হেল্প করলো রুমটা পেতে। পাগলা হাওয়ার বাদল দিনে, উফ, আকাশে মেঘগুলো দেখো, জাস্ট চারিদিকটা পুরো ওয়াও ওয়াও লাগছে। সাদা সাদা তুলোর মতো ভাসছে মেঘগুলো, জাস্ট ওয়াও। ঘড়িতে বাজে এখন সকাল 10:30। আমরা এসে গিয়েছি, বাইকটা এখানে পার্ক করে রাখতে হবে। আমরা এখন বাইকগুলো পার্কিংয়ে রেখে দিয়ে হেনরি দ্বীপের দিকে এগোচ্ছি। সমুদ্রের আওয়াজ আসছে, ঢেউ। এই ছোট্ট একটা ব্রিজ মতো করা, আশপাশে সুন্দর গাছপালা, খুব অপূর্ব দৃশ্য দেখুন আপনারা। দেখতে পাচ্ছ তোমরা হেনরি আইল্যান্ডের সুন্দর সিটি, খুব অপূর্ব দৃশ্য। প্রচন্ড রোদ, ঢেউ বেশ ভালোই আছে। আমরা সমুদ্রের কাছে যাচ্ছি না, কারণ আমরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর বকখালি সি বিচে স্নান করবো। সেই জন্য এখানে দূর থেকে একটু জাস্ট ফটো সেশন হলো, হালকা ছবি তোলা। সুন্দর ঢেউ হচ্ছে, অনেক হাওয়া বইছে সুন্দর। সকালে এখানে লোকজনের ভিড় কম আছে। হেনরি আইল্যান্ডের এই সুন্দর ভিউটা দেখো তোমরা, জাস্ট জাস্ট ওয়াও। এটা ইউরোপিয়ান সার্ভেয়ার হেনরি বিধমের নামেই নামকরণ করা হয়েছিল। তো এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা, হালকা ফটো সেশন হলো। এবার এখন কার্গিল বিচের দিকে যাচ্ছি আমরা। হেনরি আইল্যান্ডের ভিউ তো দারুণ লাগলো, কার্গিল বিচের জন্য এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। বকখালি থেকে সাইট সিনগুলোই ফার্স্ট টাইম এলাম আমি। লাস্ট সেই যখন 11 বছর আগে এসেছিলাম, মানে তখন এত সাইট সিন ঘোরা হয়নি। এবারে তো আবার তাও বাইক নিয়ে এসেছি, তো প্রতিটা কোনা কোনা দেখে যাবো বকখালির। বন্ধুরা, আমরা আছি এখন কার্গিল বিচে, ফ্রেসারগঞ্জের এদিকে। তোমরা দেখতে পাচ্ছ সি বিচের সুন্দর ভিউ। এইসব সবাই স্নান করছে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওদিকে তোমার জম্বুদ্বীপ আর মৌসুমী আইল্যান্ড আছে। তো আজকে আমরা যাবো না জম্বুদ্বীপে, মানে নৌকায় করে যেতে হয়। আর 30 জন নাহলে ছাড়ে না, এখন অনেক দেরি হবে। আর আমরা আপাতত গিয়ে বকখালি সি বিচে একটু স্নান করবো, সেই জন্য তাড়াতাড়ি করছি। আকাশে অপূর্ব সাদা সাদা মেঘ দেখো, চওড়া সি বিচ, ফাঁকা, এদিকে সবুজ, এদিকে সমুদ্র। অপূর্ব দৃশ্য।
few moments later. বিকেলে বকখালি বিচের ভিউ, বেশ ভিড় আছে আজ। তো আমরা বিচে একটু কেনাকাটা করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়িতে বাজে বিকেল 5:30 এখন। ওয়েদার ফরকাস্ট বলছে যে সন্ধ্যে একটু বৃষ্টি হতে পারে, তাই তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম। চেষ্টা করব যত কম হল্ট নেওয়া যায়। এখানে বিকেলে চা না খেয়ে আমি জার্নি স্টার্ট করে দিয়েছি, তাই সবাই বলছে নামখানা ব্রিজটা ক্রস করে একটা হল্ট নেবে, আর তারপর একেবারে সেকেন্ড হল্টটা নেব ডায়মন্ড হারবার গিয়ে। ওখানে কিছু খাওয়া দাওয়া করবো আমরা একটু। সমুদ্রে এত স্নান করেছি যে কখন সময় গড়িয়ে গেছে বোঝা যায়নি। আজকে বৃষ্টি হয়েছে একটু, তাই সমুদ্রে ভালো ঢেউ হয়েছে। আর আমাদের সি বিচটা মানে খুব কাছেই পাওয়া গেছে। বকখালি সি বিচ না হলে অনেকটা হেঁটে যেতে হয়, কিন্তু আজ ভাগ্য ভালো ছিল, সাথে সেই লেভেলের হাওয়া। দুপুরে মানে স্নান করে এত লেট হয়ে গিয়েছিল মানে লাঞ্চ করতে, তারপর আর সবাই বললো যে একটু বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানিতেই দুপুরে পেট পুজোটা সারা হয়েছিল। বিকেলে দারুণ ওয়েদার, জাস্ট ভিউটা দেখো তোমরা, মানে রাইডের জন্য পারফেক্ট ওয়েদার। আমি তো মানে ফিল নিতে নিতে বাইক চালাচ্ছি। এই সবুজে ভরা গাছপালাগুলো মানে বৃষ্টির পরে আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। মাঝখান দিয়ে স্ট্রেট ফাঁকা রাস্তা, আকাশে কালো কালো হালকা মেঘ। মানে সকালে সাদা মেঘগুলো যেমন অপূর্ব লাগছিল, এখন এই কালো মেঘগুলো তেমন সুন্দর লাগছে। একটা দিন কিভাবে যে কি তাড়াতাড়ি সময় কেটে গেল, মানে সাডেন প্ল্যানে উইকেন্ডের ট্রিপটা খুব ভালোই কাটলো। দারুণ এনজয় করেছি আমরা ট্রিপটায়। ইচ্ছা করছিল আরও একটা দিন বেশি কাটিয়ে যেতে পারলে ভালো হতো এখানে। যাক, বাড়ি গিয়েই নেক্সট ট্রিপের প্ল্যানিংটা স্টার্ট করে ফেলবো। সামনে পুজোর ছুটিতে কোথাও ঘুরে আসবো কাছে 2-3 দিনের জন্য। কমেন্ট করে তোমরা ভালো লোকেশান সাজেস্ট করতে পারো আমাকে। আর আমার সাথে রাইডে যেতে চাইলে আমার সোশ্যাল মিডিয়া আইডি এফবি, ইনস্টা এগুলো ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখানেও মেসেজ করতে পারো, বা আমার মেল আইডিও দেওয়া আছে, চাইলে তোমরা মেলও করতে পারো। চলো সামনে তোমাদের কিছু সিনেম্যাটিক শট দেখায়। ঘড়িতে বাজে এখন 5:50। একটু একটু করে আলো কমে আসছে, এবার সন্ধ্যা নামছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে লাইটের ট্রানজিশনটা বিকেল থেকে কিভাবে ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারটা নেমে আসছে। নামখানা ব্রিজ আসতে বেশি বাকি নেই, ব্রিজটা ক্রস করে একটা হল্ট নেব। ভিডিওটা অতটা অবধি রেকর্ড করব, তোমাদের দেখাবো, কারণ ক্যামেরাতে বেশি চার্জ নেই, আর রাতের অন্ধকারে ভালো ভিউও আসবে না, কিছু দেখাতে পারবো না, সাথে বৃষ্টিরও খুব সম্ভাবনা আছে, তাই পুরো বাড়ি অবধি জার্নিটা শ্যুট করছি না। আর আমরা আগের ভিডিওটা ডায়মন্ড হারবারের যারা দেখেছো তারা জানবে এই রাস্তাটা, ওই একই রাস্তা এনএইচ ধরেই বকখালি আসতে হয়। যারা আগের ভিডিওটা দেখোনি এখনও, তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো চটপট। আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি আরও মোটিভেশন পাবো, তোমাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারবো। ভিডিওগুলো আসতে একটু লেট হয়ে যাচ্ছে, কারণ মোটো ব্লগিং এতটাও ইজি না, কারণ নিজেকেই রাইডে যেতে হয়, নিজেই শ্যুট করো, নিজেই সেগুলো এডিট করো, আবার পোস্ট করা, মানে ব্যাপারটা অনেকটা সময় সাপেক্ষ। শুধু ক্যামেরা মানে হেলমেটে লাগিয়ে দিলাম আর চলে গেলাম, ওটা ওইটুকু না।
এদিকে রোডে লাইট কম থাকে, তাই পুরো অন্ধকার হবার আগেই যতটা রাস্তা কভার করা যায় আর কি, কারণ ভিজিবিলিটি কমে আসছে, সাথে ছোট একরকম পোকা উঠছে যেগুলো সমস্যা ক্রিয়েট করছে। আসলে আমার এই হেলমেটের গ্লাসটা ব্ল্যাক হোয়াইট গ্লাসটা লাগানো হয়নি, তো গ্লাসটা খুলে রেখেছিলাম, তখন পোকাগুলো মানে চোখে এসে পড়ছে। এদিকে আগে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাটা মানে সুন্দর লাগছে, বেশ হালকা ওয়েট অ্যান্ড ক্লিন, দারুণ লাগছে। আমাদের বজবজের ওই ধুলো আর গাড্ডা ভরা লাদাখের রাস্তায় মানে রোজ গাড়ি চালিয়ে চালিয়ে মানে তার তুলনায় এই রাস্তাটা মানে সামনে পেয়ে মানে বাইক চালাতে খুব ভালো লাগছে। বৃষ্টি বলতে মনে পড়লো, অলরেডি বাড়ির ওইদিকে অনেক বৃষ্টি হচ্ছে বজবজের সাইডে। এদিকে হওয়ার চান্স মানে 99%। সাথে রেনকোট আছে, চাপ নেই। এই কি বৃষ্টি জোরে হলে মানে বাইক আর স্পিডে চালানো যায় না, ভিজিবিলিটি কমে আসে, তাই অনেকটা স্লো করে দিতে হয়, এতে মানে পৌঁছতে আরও বেশি টাইম লেগে যায় আর কি। ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 6:05। সামনে ছোট্ট একটা ব্রিজ মতো, এইটার পরে নামখানা ব্রিজে উঠে পড়বো আমরা, আর বেশি বাকি নেই। এই দেখো গ্রিন বোর্ড দেখা যাচ্ছে, এরপর টোল ক্রস করে ব্রিজে উঠতে হবে। বাইকের কিন্তু টোল ফ্রি অল ওভার ইন্ডিয়াতে, শুধু পার্টিকুলার কিছু এক্সপ্রেস ওয়েতে লেগে থাকে। বাইকের একদম সাইড দিয়ে লেন, তাই সাইড দিয়ে বেরিয়ে যাবো আমরা। বকখালি আসার সময় আমার সাথে যারা এসছে ওরা বাইক নিয়ে সোজা টোলের ওদিকে ঢুকে গিয়েছিল, আসলে ওরা জানতো না ব্যাপারটা। তারপর আমি আবার বললাম, তারপর আবার গাড়ি ঘুরিয়ে ব্যাকে এলো। তো বন্ধুরা, আমরা এখন ব্রিজে উঠতে চলেছি। দারুণ! এই ব্রিজটার কিছু ডিটেলস তোমাদের জানাই। এই ব্রিজটার নিচে দিয়ে বয়ে গিয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী। ব্রিজটা মানে নামখানা আর নারায়ণপুর দুটো ভিলেজ এরিয়াকে কানেক্ট করছে। এই ব্রিজটা হওয়ার পর সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে। ব্রিজটার ডিস্টেন্স টোটাল ওই 3.4 কিলোমিটার অ্যাপ্রক্স। এটাই ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড এক্সট্রা ডোজড কেবল স্টেট ব্রিজ। এই ব্রিজটি 2014 সালে নির্মাণ কাজ শুরু হয় আর 2019-এর কাজ কমপ্লিট হয়। আমাদের বিদ্যাসাগর সেতুর মতো পুরো ফিল দিচ্ছে, মানে দারুণ লাগছে বাইক নিয়ে যেতে। অন্ধকারে নিচের ভিউ কিছু দেখাতে পারলাম না, আরেকটু যদি আগে আসতে পারলে মানে ব্রিজ থেকে তোমাদের কিছু ভিউ দেখাতে পারতাম। মনটা এবার চা খাবো করছে। সামনে নেমে এবার হল্ট নেব একটু। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। ভিডিওটা আজ এই অবধি, আবার নেক্সট রাইডিং ভিডিওতে দেখা হবে। ততক্ষণ টেক কেয়ার, টাটা, শুভরাত্রি, সেভ ড্রাইভ সেভ লাইফ। সবাই ভালো থেকো, বাই।